কৃষ্ণা শ্যামল শখের সংসার চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা। আজকে ডিনার টেবিলে বসে গেছি আর ডিনারে নিয়েছি গরম গরম রুটি আর ঝিঙে পোস্ত আর শিমুয়ের পায়েস। বন্ধুরা দেখো খাওয়া শুরু করবো। কেমন হয়েছে? দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। ঝিঙে পোস্ত কিন্তু রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা ওনার মতো আমি রুটি করা শিখে গেছি। আমি রোজ রুটি করছি এখন। উনি আর কতদিন করবে বন্ধুরা, তাই আমিই করে নিলাম। রুটি দিয়ে এসব তরকারি জমে। ছেলেদের সব রকম কাজ শিখে রাখা ভালো। আমার শরীর টরীর খারাপ হলে বন্ধুরা উনি রান্না করতে পারবে। আমার কোনো রকম রান্না যে পারবো না, সব রান্না পারি। এই নুনটা রুটি দিয়ে ঠিক আছে, একদম পারফেক্ট। এর থেকে বেশি নুন হলে আর খাওয়া যাবে না। না, আমি নুন খরা না একদম খেতে পারি না তরকারিতে। কম হোক দিয়ে খাবো, কিন্তু আমি বেশি খরা হলে আমি তরকারি খেতে পারি না। বন্ধুরা রাতে আমরা বেশি সবজি খাই না, কিন্তু এটা ভালো হয়েছে বলে খেলাম। এটা ভালো বানালাম, ঝিঙে পোস্ত তো বানাই, ভালো লাগবে। ঝিঙে পোস্ত ভালো লাগে, চিচিঙে পোস্তও ভালো লাগে। গরমকালে চিচিঙ্গা উঠবে তো। ঢ্যাঁড়স পোস্ত ভালো লাগে। ঢ্যাঁড়স দিয়ে একটু সর্ষে দেবে, একটু পোস্ত দেবে, বেশিরভাগটা পোস্ত দেবে, সর্ষে অল্প দেবে, দারুণ লাগে। ওটাও দারুণ লাগে ঢ্যাঁড়স দিয়ে। রান্না করতে পারলে সব ভালো লাগে। ঝিঙে জিনিসটা সব দিক দিয়ে রান্না করা যায়। সব রকম ভাবে করা যায়। কিন্তু চিচিঙ্গাটাকে সব রকম করা যায় না। ওটা দুই একটা পদ করা যায়, ঝোল 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 টোল কিছু করা যায় না। ঝিঙে তো রুটিগুলো ভালো সফটি হয়েছে। শিমুয়ের পায়েসটাও অসাধারণ হয়েছে বন্ধুরা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর লাইক কমেন্ট শেয়ার করে